আনন্দের মুহূর্তগুলো নাকি খুব দ্রুত শেষ হয়ে যায়। কেউ আমার বাসায় আসলে যেমন খুব আনন্দ লাগে, ভীষণ কষ্টও লাগে চলে যাওয়ার সময়। একটা বাচ্চা কতটা চঞ্চল হলে আমার পুরো বাড়িটাকে আজ 7টা দিন মাথায় করে রেখেছিল। ভীষণ কষ্ট হচ্ছে চলে যাওয়ার সময়। ভালোবাসার মানুষগুলো হয়তো এমনই হয়। এই যে দেখছেন মনিরুল ভাই, আমাদের বাসার কেয়ারটেকার, ভীষণ ভালো মানুষ, আপন আপন মনে হয়, সবাইকে সে আপন করে নেয়। এই যে রকিবুল মামা সিএনজি নিয়ে এসে বসেছিল, ওকে একটা প্লাস্টিকের মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, সেটাও তুলে দিল সিএনজিতে। যদি কখনো সামর্থ্য দেয় ওকে একটা সত্যিকারের মোটরসাইকেল কিনে দিব। রকিবুল মামা সব আস্তে আস্তে ব্যাগেজগুলো উঠাচ্ছিল, যেহেতু ভেড়া মারাতে যাবে, ও কুষ্টিয়াতে এসেছিল। তো যাই হোক, চলে যাওয়ার মুহূর্ত বললাম না, খুবই বেদনাদায়ক, ভীষণ কষ্ট হচ্ছিল। বাচ্চাটা খুব চঞ্চল, আর কি যে প্রাণবন্ত আচরণ। কয়টা দিন আমি ভীষণ খুশি ছিলাম। খারাপ লাগাটা আসলে প্রকাশ করতে পারবো না, বড় হলে হয়তো বুঝবে। তো চলে যাওয়ার মুহূর্তটা সত্যি অনেক খারাপ ছিল। আশা করব, অপেক্ষা করব আবারও আসবে। এই যে কারিনা, সেও ওকে অনেক আদর করে দিচ্ছিল। তো চলে যাওয়ার সময় তো আর বেশিক্ষণ স্থায়ী হয় না, চলে যেতেই হয়। চলেও গেল ওরা। তুমি ভালো থেকো ডায়মন্ড, সবসময় এভাবে আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।